প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে একজন বোন বসে আছে। আজকে আমরা আসছি বোনটির জীবনের গল্প শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম ভাইয়া? মৌসুম। মৌসুমী। মানে চারিদিকে সব কিছু আছে না নাই? আছি তো ভাই, খুব কষ্টের মাঝে আছি। চারিদিকে থাকলে তো মানুষের সুখেই থাকে। না, আবার একটা গান আছে, ও মৌসুমী চারিদিকে শুধু তুমি তুমি। হ্যাঁ, তো তার গান করতে কই পাইলাম ভাই? কষ্টের মানুষ, যতক্ষণে কাম করি ততক্ষণেই দিন চলে যায়। হ্যাঁ, আর নায়িকা হইলে তো ছবি করতে পারতাম। নায়িকা হলে ছবি হ্যাঁ, করতে আর পারতেন। বাড়িতেই বসে থাকতে তো একটা পারতাম। চান্স নেন না একটা ছবি করার। চাষ কে মিলেবো ভাই? গরিব মানুষের কি আর ওই ভাগ্য আছে যে চাষ নিব? তো এফডিসি চলে যান। হ্যাঁ, এফডিসি চললে একজন পরিচালককে বলেন যে আমি নায়িকা হইতে চাই। ওই রকম যে একটা মনের মতো মানুষ পাইলেই তো হইব। হইব। আজকে যে সাজ দিছেন, হ্যাঁ, তাতে তো নায়িকার সাজ দিলেন। হ্যাঁ, এখন খালি শুধু নায়কের অভাব। ওইটাই তো নায়ক খুঁজতেছি, একটা যে মনের মতো নায়ক পেয়ে যায়, যে কষ্টে দুঃখের মাঝে পাশে দাঁড়াইবো, হ্যাঁ, যে পাশে দাঁড়ায় একটু হেল্প সহযোগিতা করবো। এরকম যদি একটা মনের মতো মানুষ পাই, তাকে তো জীবন সাথী করবো। জীবন সাথী আপনি করবেন। তো এর আগে মানে আপনার জীবনে কোনো নায়ক আসে না? আইসা 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 আমি কথা বইলা চইলা গেছি, কিন্তু মনের মতো মানুষ তো পাইনি, একটা কখনো পাশে খাড়াইনি। এইসা এমনিতে গল্প করছে, 2-1000 টাকা যাই দিছে, দিয়ে আবার চইলা গেছে। আর ওরকম যদি একটা মনের মতো মানুষ পাই, তার পাশে আজীবন থাকবে, যে কষ্ট দুঃখ আমার দেখবে, সেরকম যে মনের মতো মানুষ পাই, তাকে জীবন সাথী করতে পারবে। মানে সেরকম একজন মনের মানুষ পাইলে আপনি তাকে জীবন সাথী করবেন। তো জীবন সাথী যে হবে, হ্যাঁ, যে আপনাকে ভালোবাসবে বা আপনার মানে মনের ভালোবাসাটা নিতে চাবে, ঠিক আছে, তাকে কি ভালোবাসা দিবেন নাকি? হ্যাঁ দিব, নিশ্চয়ই দিব। সে যদি ভালো মনে আমার সঙ্গে কথা বলে, কোনো খারাপ ব্যবহার যদি না থাকে, মনে যদি কোনো নোংরামি না থাকে, সেরকম যদি ভালো মন পাইতে নিশ্চয়ই তাকে ভালোবাসা দিব। ভালো মন পাইলে আপনি মানে ভালোবাসাটা দিবেন। আপনার মনটা কি ভালো? হ্যাঁ, আমার মনটা ভালো বলেই তো আমি খুব কষ্ট দুঃখিত পড়ে আমি প্রতিবেদনের সামনে আইছি। মানে মন আর ফ্রেশ? আমি তো ভালো তো 10 জনের সাথে ভালোবাসতে চাই না, যে মনের মতো একজনই হয় তার সঙ্গেই ভালোবাসতে চাই। মনের মতো একজনকে আপনি ভালোবাসতে চান। তো এ পর্যন্ত কি কেউ আপনাকে মৌসুমীর পিছনে মানে গোলাপ নিয়ে ঘুরছিল? এই তো বললামই তো, আইসে এসে যে কথাবার্তা বলছে, মনে কর 500-1000 যাই দিছে দিয়ে আবার চইলা গেছে। না, সেটা তো হচ্ছে যে মানে ভিডিও করার পরে আপনি মানে যে যা পারছে সাহায্য সহায়তা করছে, তো তাদের জন্য দোয়া করেন। হ্যাঁ, করি তো, করবো না কোনো? যে ভাইরা আমার হেল্প করবে, তারা যেন সারা জীবন সুখে থাকে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে সেই ভাইদের দোয়া করি। দোয়া করেন। কিন্তু আছে না যে এলাকায় আছে যে অনেকে গোলাপ নিয়ে ঘোরে, হ্যাঁ, পিছে পিছে গোলাপ নিয়ে ঘোরে। আপনার পিছে কেউ গোলাপ নিয়ে ঘুরছিল? ঘুরলে কি হবে? সারা জীবন কাজে কাজে দিন চলে যায়। ঘোরা প্লিয়ে ঘুরলেই কেন না ঘুরলে কি? সৎ মার ঘর করি, খুব কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা দেয়। বাড়িতে তো বসতেই পারি না, যতক্ষণে কাম করি ততক্ষণে সংসারটা চালাইতে পারি। বাবাটা হার্টের রোগী, অসুস্থ, টাকা বেগর চিকিৎসা করতে পারি না, খুবই কষ্টে আছি। কষ্টে আছেন। এই কষ্টের মাঝে যদি কেউ আপনাকে ভাই ভালোবাসে, আমার যদি একটা সেলাই মেশিন কিনা দেয়, তার কাছে রাতের 5 ওয়াক্ত নামাজ পড়ে তাকে দোয়া করবো। দোয়া করবেন। তারপর কি বিয়ে শাদী হয়েছিল? হ্যাঁ ভাই, আগে হয়েছিল বিয়ে শাদী। হয়েছিল। জামাই কই? জামাই নাই, গাঁজা মদ খাইতে খাইতে পাগল হয়ে যাওয়ার পরে তালাক দিচ্ছে। তালাক দিছে। তো এখন কি আপনি স্বামীর সংসার করতে ইচ্ছা হয়? করতে তো ইচ্ছা হয়, ওরকম যে মনের মতো একটা পাই মন, তো নিশ্চয়ই করতে ইচ্ছা হইব। মনের মতো মন পাইলে ভালোবাসা দিবেন। হ্যাঁ। তো আর কিছু বলার আছে? না ভাই, আর কিছু বলার নেই। তো দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।